মুমিন কোনোদিন বেনামাজি হবে না। সে সালাত আদায় করবে, জীবনেও জ্ঞানবশত সালাত ছাড়বে না। এক কথা এটাকে বলে শেষ করে দিচ্ছি, বেনামাজি মুমিন হতে পারে না। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। বেনামাজি মুমিন হতে পারে না। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। মুমিনের দ্বারা বড় বড় ছোট বড় গুনাহ হয়ে যেতে পারে, নামাজ ছাড়ার মতো গুনাহ সে করবে না। বেঈমানদের দ্বারা বড় বড় নেকির কাজ হয়ে যেতে পারে, মসজিদ মাসায় 10-20 লাখ টাকা দিয়ে দিতে পারে, নামাজ পড়ার মতো সেই ইমানদারি কাজ করতে পারবে না। অতএব একটা মুমিন আর একটা ইমানদার, একটা বেঈমানের পার্থক্য হলো সালাত। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝরে খবরদার, ইচ্ছা করে এক ওয়াক্ত জ্ঞানবশত নামাজ ছেড়ে দিও না। কেউ যদি এক ওয়াক্ত ইচ্ছা করে জ্ঞানবশত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে তার সম্পর্ক কেটে যায়। তাহলে কি বললাম? মুমিন নামাজ আদায় করনেওয়ালা হয়ে যাবে। একটা কথা বলিনি, খুব শর্ট করতে চাইছি, মানুষ উঠছে এর জন্য। আমার দিল ছিল যে আমি পুরো 2 ঘন্টা চালাবো, কিন্তু আপনারা উঠছেন। আল্লাহর রাস্তে একটা কথা ছোট করে বলে নিই, নামাজ কাকে বলে? মা নামাজ, মা সালাত। সাহাবীরা রসুলকে প্রশ্ন করেছিলেন, মা সালাত, ইয়া রাসূলুল্লাহ সালাত কাকে বলে? আল্লাহ রসুল উত্তর দিয়েছিলেন, ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সালাত হচ্ছে আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম সালাত। তোমার যা প্রয়োজন পড়বে নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। এর লম্বা তফসির আছে। তো সাহাবীরা উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আর আপনাকে বিরক্ত করব না, যখন যা প্রয়োজন হবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। নামাজ হলো আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়া। সালাত কাকে বলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত হচ্ছে রেনকোট। রেনকোট বুঝেন? এই যে বর্ষার সময় পরে গো, যে মোটর সাইকেল চালাই, প্লাস্টিকের জামা কাপড়। এটা কেন? যে মুষলধারা বৃষ্টি হবে, ওর গায়ে পানি লাগবে না, এর জন্য রেনকোট পরে। যে সালাত করে নেবে, পৃথিবীতে মুষলধারা গুনাহ চলবে, তার গায়ে গুনাহ লাগতে পারে না, সে গুনাহগার হতে পারে না। তো সালাতের অনেক ডেফিনিশন আছে। এক কথাই বলে দিচ্ছি, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। তাহলে মুমিনের 4টা গুণ বলা হয়ে গেল। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে সে তার কষ্ট ক্লেশ দিয়ে ঘাম ফেলানো ইনকাম থেকে জমা করা টাকা পয়সা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন কোনোদিন বখিল হতে পারে না, আর বখিল কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা চষা ভুঁই। আমরা সব লোকগুলো দাঁড়িয়ে আছি ওই আলটার উপরে। একজন বলছে ছোলা আছে, একজন বলছে সরিষা আছে, জমিটা যেভাবে চষেছে সরিষা আছে। আরেকজন বলছে না জব, একজন বলছে না 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 গম। 25 জনা 25 রকম মত করছি, কিন্তু যখন 2টো পাতা বেরিয়ে যাবে একটা মত হয়ে যাবে। কি হয়ে যাবে না? আর হ্যাঁ না বলেন, একটা মত হয়ে যাবে। তো আপনি আমি মুমিন কিনা বহুত সন্দেহ আছে। আল্লাহ বলছে, যখন কারোর দ্বারা 2টো কাজ দেখতে পাবে, ওকে ইমানের সাক্ষী দিতে পারো। মুমিন 1 নম্বর কি করবে? সালাতের কাতারে পাওয়া যাবে। সৌদি কোনো লোক জামাতে এসছে, কেরলে খুব পরিচিতি হয়ে গেছে। কেরলের লোককে বলেছে, মদিনা গেলে আমার ঘরে দেখা করি। ও গেছে মদিনা উমরা করতে, তোর ভিজিটিং কার্ড নিয়ে দোকানে গেছে, তো বলছে মাকান মে হ্যাঁ। একজন হিন্দি ভাষী কাজ করে, তোর ঘরে গিয়েছে, গেটম্যান বলছে দোকান মে হ্যাঁ। দোকান মাকান, মাকান দোকান, দোকান মাকান। বিচারা মরুভূমির জায়গায় ঘুরে ক্লান্ত হয়ে গিয়ে মসজিদ নববীতে জোহরে আজান হয়েছে, এসে হাঁপ ছেড়ে দেয়, আল্লাহু আকবার, সুন্নত নামাজ পড়ছে। তো দেখছি যাকে খুঁজছিল আবার সামনে কাতারে পেয়ে গেছে। তো ওকে এবার
দেখা সাক্ষাৎ হলো, নামাজ হলো, চলেন হোটেলে যায়, খায়, মেহমানদারি, যেমন মদিনাওয়ালারা মেহমানদারি এমন করে আপনার দেখে অবাক হবেন। নিজে খাওয়াবে, তখনই জোরে শ্বাস ছেড়ে বলছে, ভাই 1-1.5 ঘন্টা খালি দোকান মাকান দোকান। তো বলছে কেন? বলে আপনাকে খুঁজছিলাম। তো মদিনার লোকটা বলছে, এটা আপনার ভুল ধারণা, এটা আপনার প্রসেসিংটা ভুল হয়ে গেছে। যখন কোনো গ্রামে, কোনো বস্তিতে, কোনো শহরে কোনো মুমিন মানুষকে তল্লাশ করতে যাবেন, খুঁজতে যাবেন, তার মাকানেও যেতে হবে না, দোকানেও যেতে হবে না, শুধু একটা কাজ করবেন, আজানের টাইমে মসজিদের গেটে দাঁড়িয়ে থাকবেন। মুমিন যেখানেই থাক না কেন, আজান হলে মসজিদে ঢুকবে। মুমিনকে ধরা সোজা রাস্তা, তাকে নামাজের কাতারে পাওয়া যাবে। সমস্ত কাজগুলোকে ছেড়ে দিয়েছে, আগে আল্লাহর কাছে উপর হয়ে পড়বে, মুমিনকে এই জায়গাতে পাওয়া যাবে। আর রাস্তাঘাটে হেঁটে কোনো লাভ হবে না। জি, নাম রেখেছে মুসাল্লি, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আতর আলী, গায়ে খুব গন্ধ, 2 চোখে দেখতে পাই না, নজর আলী। আমাদের সেই তাই মুসলমান 1 ওয়াক্ত নামাজ পড়ে না। যদি ওকে বলে দি তুই মুসলমান লস, তার চোপা ভেঙে ফেলে দিবে। আর মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো, যেখানে ইসলামকে বাঁচানোর ব্যবস্থা চলবে, জালসা চলবে, জুলুস চলবে, মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, ওয়াজ মাহফিল চলবে, ঈদগাহ হবে, গোরস্থান হবে, এক কথায় ইসলামকে বাঁচানোর যেখানে চিন্তা ভাবনা চলবে, মুমিন পকেটে রাখতে পারে না, ওখানেই সে শরীক হবে। মুমিনের এমন একটা গুণ থাকবে, তার মালকে আল্লাহর রাস্তায় জমা করার জন্য ব্যস্ত হয়ে যাবে। তখন তুমি জেনে নাও যে লোকটা মুমিন। মুমিনের কয়টা গুণ বলা হলো? 1 নম্বর আল্লাহর ভয়ে দিল কাঁপবে, 2 নম্বরে আয়াত শুনলে ঈমান বাড়বে, 3 নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, 4 নম্বরে কোনোদিন জ্ঞানবশত 1 ওয়াক্ত নামাজ ছাড়বে না, আর 5 নম্বরে হলো যেখানেই মালের প্রতিযোগিতা করবে তো ওর হাতটা পাওয়া যাবে। কয়টা হলো? 5টা। এবার কি হবে? আল্লাহ সার্টিফিকেট দেবেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলছেন, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। এরা কি হলো? প্রকৃত মুমিন। আপনারা মুখ খুলেন একবার, ভালো লাগবে। আল্লাহ বলছেন ভাষাটা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। এই 5টা গুণওয়ালা কি? প্রকৃত মুমিন। তাহলে আমাদের ভিতরে 5টা গুণ নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। তাহলে সার্টিফিকেট পেয়ে গেলাম। এবার প্রাইজ 3টে বাকি আছে। প্রাইজ 3টে শুনবেন না চলে যাবেন? এতগুলো লোক কথা বলে না। প্রাইজ 3টে শুনবেন তো ইনশাআল্লাহ? জি, ঘড়ির দিকে তাকান, 11:30 বাজছে। আমি যদি আপনাদের কাছে 5 মিনিট ছুটি নিই, আমি তো মানুষ, ফেরেশতা নই। আমার পেশাব আছে, পায়খানা আছে, উজু আছে, গোসল আছে, আমারও অসুখ হয়, আমিও অসুস্থ হয়, আমার ভিতরে রাগ আছে, হাসি, কান্না, বেদনা আছে। তো 5 মিনিট যদি ছুটি নিই, যে আমি একবার যেখানে খাওয়াচ্ছে ওখান থেকে ঘুরে আসি, তার 5 মিনিট কেউ কথাবার্তা বলবে, তো আপনারা পালাবেন কে কে? একটাও থাকবে না, না? বলেন পালাবো না ইনশাআল্লাহ। কথা বলেন, হাত তুলে বলেন পালাবো না ইনশাআল্লাহ। ওই পেছনে হাত উঠাইনি, ওই কটা পালাবে। জি ভাই, আমি 5টা মিনিট ছুটি লিচিতে দিবেন না আপনারা? ওইদিকে 5 মিনিট পুষিয়ে দিব। সকলে একবার হৃদয়ের ভিতর থেকে বলেন, যাব না ইনশাআল্লাহ। হাত তুলেন, পেছনেলার হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান। ঘড়ি দেখলেন আমি 5 মিনিটের ছুটি নিলাম। এখন কত দূর বলেছি? 5টা গুণ আর সার্টিফিকেটটা বলেছি, বাকি থাকলো প্রাইজ। এখন তো আনন্দের ব্যাপার। প্রাইজগুলো না শুনে জেন না, আপনাদের হাত, প্রয়োজনে পা ধরে বলছি,
কত ইন্টারেস্টের প্রাইজ আছে আল্লাহর দেওয়া, না শুনে যাবেন না। মাত্র 5টা মিনিট অপেক্ষা করেন, আমি 5 মিনিটের বিরতি দিলাম। এই 5 মিনিটের ভিতরে কোনো আল্লাহর গোলাম আছেন যে মমিনের 5 নম্বর গুণটাকে একবার আদায় করে দিই? মাল দেনেওয়ালা কেউ আছেন 2000 5000? মাত্র 5 মিনিট কালেকশন করব। তারপর আমি আবার কথা দিলাম, আমি একজন মমিন, আমি যদি আবার বায়ান না শুরু করি তা আপনারা আমাকে সামনে সামনে মুনাফিক বলবেন, পারলে পায়ের জুতো দুটো ছুঁড়ে দেবেন, আমি কুল বলে গুড়িয়ে নেব। 5 মিনিটেই আমি বায়ান শুরু করবো ইনশাল্লাহ। আমি শুরু করেছি 31-এ কালেকশন, আমি 36-এ আবার বায়ান শুরু করব। 5টা মিনিটের ভিতরে কেউ 5000 10,000 দেনেওয়ালা আছেন? 1000 2000? মাত্র 1000। মাইক ভালো, 4 বার বলেছি 4000 লাগবে। জি, আর কেউ আছেন? জি লিখেন এখানে। আর কেউ আছেন? আমি শেষ বক্তা, বায়ান শেষ হয়ে গেলে মানুষ উঠে যাবে, এর জন্য মাত্র 5টা মিনিট আপনাদের কাছে হাত পাচ্ছি। জি, আর আপনাদের কমিটির লোকগুলোকে একবার ঢুকে যেতে বলেন, চাদর নেই সময়। যান ভাই, কে আছেন? আল্লাহর রাস্তায় একবার ঢুকে যান, ভিতরে একবার চলে যান। জি, আর মাত্র আমার হাতে 4 মিনিট আছে, উঠবেন না। জি, কেউ আছেন? কত আছে ভাই? 10,000। 5,000 চিঠি 10,000 দিতে, কত ভালো মনে হবে। এটা কার? আর এটা চাচা তো ভাই 5,000, আপনি 10,000, এটা আপনার নিজের নামে দিচ্ছেন? বাপ মা শাশুড়ি, মাশাআল্লাহ, দেখেন কত ভালো মানুষ। 10,000 ওনার চাচা তো ভাই দিয়েছেন 5,000। আর কেউ আছেন আল্লাহর গোলাম? তবে জায়গা ছাড়বেন না, টাইম অল্প, অতএব তাড়াতাড়ি দেন। দোয়া করব আমি ইনশাআল্লাহ, আমি দোয়া করব। শেষে করি, এখন করি, এখান থেকে চলে গিয়েও করতে পারবো আমি দোয়া। আমার বড় বড় মজলিস আছে, আবার বাংলাদেশ ঢুকবো 2 তারিখে, আমি বাইরে গিয়েও দোয়া করতে পারি যে আল্লাহ যারা দান করেছিল তাদেরকে তুমি বদলা দাও। কেউ আছেন? আর কেউ আছেন? 5,000 2,000 1,000 2,000 1,000 5,000? জি ভাই, আমি তো বলনেওয়ালা বলবো, মানুষ যদি না দেয় তো আমি তার পকেট থেকে বার করবো। এতক্ষণ দিলে তো 20 জন দিয়ে দিতে পারতো যে টাইমটা দিয়েছি। জি, দেখেন একটা কথা আপনাদের হাতগুলো ধরে বলছি, বিশেষ করে নূর মোহাম্মদকে আপনারা প্রথম মেনেছেন, আমিও ভাবটা প্রথম এসেছি। আমি ভাবছিলাম কোনো নিজামিয়া মাদ্রাসা, যখনই শুনলাম শিশু মাদ্রাসা আর 1200 ছাত্র, তারপর কলজেটা ধারাস করে চুমকি উঠলো। এত ছাত্র আনলে কী করে রে বাবা? বাড়ি বাড়ি গিয়ে টেনে এনেছে নাকি আল্লাহ জানে, আমরা জোগাড় করতে পারছি না। 50টা 30টা করে থাকছে শিশু মাদ্রাসায়। তো যার মেহনত এখানে একটা চলছে, এবং আমি আলহামদুলিল্লাহ বলেছি, যার ভাষা বুঝাইতে পারবো না। তবে একটা কথা আমার সম্পর্কে জেনে নেন, আমি কালেকশন করতে পারি না। এইটা একটা আলাদা ইলম, এটা আলাদা জ্ঞান, এটা আলাদা একটা জগৎ। তারপরও শুধু এই জীবনে প্রথম আমার মনে হচ্ছে বায়ান ব্রেক করে কালেকশন করছি, লাইফে প্রথম মনে হচ্ছে। জি ভাই, আর কেউ আছেন? দেন। 1,000 করে যদি 100 জন দিয়ে দেন তো 1 লাখ হয়ে যাবে। আর আপনি টাকাটা দিচ্ছেন কাকে? এই যে লোকগুলো বসে আছে এদেরকে চিন্তাই করিয়েন না, ছেলেগুলো পড়ছে ওদেরকেও চিন্তা করিয়েন না, এই যে এইটাকে চিন্তা করি, এইটাকে বাঁচানোর জন্যে। আজকে ভারতবর্ষের যে অবস্থা, একটা মসজিদ চলে গেল, এটা বড় দুঃখ লয়। যদিও আমার কলিজা ফেটেছে, সেদিন আমি ভালো করে খেতে পারিনি। আমি সেই দিনই বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকছিলাম আর দেখছিলাম কি তোলপাড় চলছে, হিলি থেকে একদম গাজল পর্যন্ত ঈদ বাঁচাইছে তারা। তারপরেও আমার কষ্ট হয়েছে তা নয়, কিন্তু তার থেকে বড় দুঃখ আপনার বাড়ির পাশে মসজিদটা আপনি ঢুকেন না। একটা মসজিদ চলে গেল, যদি ভারতবর্ষের মুসলমান জিদ করে সেই দিন থেকে 5 ওয়াক্তের নামাজ ধরে প্রত্যেকটা মসজিদকে তোলপাড় করে দিত, তোরা ভাবতো যে ঘটনা ঘটে গেছে, আলাদা পারেনি। এর নাম হচ্ছে নীরব বিপ্লব, এর নাম হচ্ছে নীরব বিপ্লব। বাংলাদেশে একটা প্রাইমারি স্কুলে বইয়ে কি মূর্তির ছবি দিয়েছে, গোটা বাংলাদেশ আন্দোলন করছে যে এটা কেন দেয়া হলো ইসলামী রাষ্ট্রে। তা আমি বললাম এই আন্দোলন করে লাভ নাই, শিক্ষামন্ত্রী দিয়েছে, দেখ তুমি ছেলে কটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দাও, স্কুলকে ফাঁকা করে দাও, দেখো কি ঘটনা ঘটবে, বই চেঞ্জ হয়ে যাবে 1 ঘন্টাতে। তো নীরব বিপ্লব, আজকে তারা একটা মসজিদ কেড়ে নিয়েছে, আমরা মসজিদ আরও 20খানা বানাতে পারবো এবং প্রত্যেকটা মসজিদ একদম তম করে ভরে নিতে পারবো, তো পারছি না।
আল্লাহর গোলাম কেউ আছেন 1000 2000 দেনেওয়ালা? আমার হাতে আর মাত্র 30 সেকেন্ড টাইম আছে। 1000 2000 দেনেওয়ালা। আর আমি বললাম কমিটির লোককে যেতে, তা গেল না। দোষ আমাকে দিয়েন না, চাদর নিয়ে একবার ঢুকলে ভালো হতো। এরপরে বাকি প্রাইস 3টে আমি বলতে শুরু করছি। এক সামান্য টাইম, মুহূর্তের মধ্যে যদি আপনারা পারেন, জি যদি আপনারা পারেন তো ভিতরে 2-4 জন ঢুকে যান হাতে হাতে। ভাই আপনারা টাকাগুলোকে এরকম খুলে রাখবেন, বাসের কন্ট্রাক্টরের মতো ধরেই নিতে পারবে, চাদর দরকার নেই। 2-1 কমিটির লোক একটু ভিতরে ঢুকে যান, আল্লাহর হস্তে বলছি ঢুকে যান। আপনারা যারা আদায় করবেন ঢুকে যান, কালেকশনটা করে নেন। চলেন, আমার সময় পেরিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ। প্রাইস কটা বললাম? 3টে। প্রাইস কয়টা বললাম? প্রথম নম্বরে হচ্ছে 1 নম্বরের প্রাইজ, ওই লোকটার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। আপনার সম্মান যদি আল্লাহর কাছে বাড়ে, এই প্রাইজটা কি ছোট? জি, দারাজাতুল ইনদা রাব্বিহিম। আপনি যেমন লোকের সঙ্গে সম্পর্ক করবেন সেই জায়গায় আপনার নাম হবে। মাতাল যদি আপনার বন্ধু হয়, আমার দিকে ধ্যান দেন, এমন কেন করছে গো? তোমরা যদি এরকম চোখের সামনে করো তো বকতে ভালো লাগবে। বলো, একবার বলো, আমার চেয়ারটা নিয়ে একবার দেখো যে কত কষ্ট, যে চোখের সামনে এমনি এমনি করে কাজ করবে আর আমি বায়ান করব, এটা কত কষ্ট। ওগুলো তো গুটানো জালসা শেষেও হবে। কমিটির লোকই জালসা গুটুইতে শুরু করেছে আর আমাকে বলছে কালেকশন করো। এখন বক্তা মাইক বন্ধ করেনি, প্যান্ডেল খুলতে শুরু করেছে। তো কাছেই না। তো এবার দেখেন, প্রথম নম্বর আল্লাহর কাছে সম্মান বাড়বে। কেউ যদি মাতালের সঙ্গে বন্ধুত্ব করে, তার পরিচয় সারা বিশ্বের মাতালের সঙ্গে হয়ে যাবে। কেউ যদি আলিমের সঙ্গে পরিচয় করে, তো আলিম সমাজের ভিতরে তার নাম ছড়িয়ে যাবে। কেউ যদি আল্লাহর পরিচিত হতে পারে, আল্লাহর কাছে সম্মান বেড়ে যায়। তো হাদিসের মধ্যে আছে, আমার আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতার দল, আমি ভাবদার আব্দুর রশিদকে ভালোবাসি রে, সে আমার চোখে মুমিন। তখন ওই আসমানের ফেরেশতারা তার পরের আসমান, তার পরের আসমান, তার পরের আসমান করতে করতে দুনিয়ার ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতার দল, ভাবদার আব্দুর রশিদকে আল্লাহ ভালোবাসে। এ কথা যখন পরিচয় হয়ে যাবে, তখন এমন কি পিপুলিকা, সাপ, বিচ্ছু, যতগুলো আল্লাহর মাখলুক আছে সবাই তাকে চিনে ফেলবে। রাত্রি 12টায় আপনার কাছে বিছানায় সাপ থাকবে, আপনি ভাববেন আমাকে কামড়ালো না, আমি বেঁচে গেলাম। জি না, আপনি রাস্তায় হাঁটবেন, আপনি চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, রাস্তাঘাটে কোনো প্রাণী আপনাকে আক্রমণ করবে না। তার কারণ আল্লাহ তাকে ভালোবাসে। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে তার ছেলেরা বলেছিল ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। ইয়াকুব বলেছে, আমি বিশ্বাস করব না পৃথিবীর কোনো আল্লাহর প্রিয়কে আল্লাহর আর একটা মাখলুক নষ্ট করবে, এটা হতে পারে না, এটা তোদের চক্রান্ত। অতএব বন্ধুরে, আল্লাহ যখন ভালোবাসবে তার প্রতীক চিহ্ন পৃথিবীতে পাওয়া যাবে। প্লাস্টিকের চেয়ার, এটা কিনতে গেলে 250-300, ভালো মালের হলে 500-600 টাকা দাম। কি মূল্য? 600 টাকা। কিন্তু এটা প্রধান বক্তার চেয়ার। এই চেয়ারে ভাবতার লোক আমাকে বসায়নি, আর শ্রোতারাও বসায়নি, আমার আল্লাহ আমাকে বসিয়েছেন। এই যে সম্মানী অতিথি চেয়ারগুলো, এগুলো কোনো কমিটি দেয়নি এনাদেরকে, আল্লাহ দিয়েছে সম্মান। আপনারা যে জালসার মাহফিলে বসে আছেন, এই টাইমটা কোনো গান বাজনা
নোংরা তাস লুডু দাবাতে বসেননি, এনে এই জায়গায় যে আপনাদেরকে আল্লাহ বসিয়েছেন কোরআন হাদিসের কথা শোনা, এটা আল্লাহর নগদ দেওয়া একটা প্রাপ্য। এগুলোই হচ্ছে সম্মান। এগুলো কে দেন? জোরে বলেন, কে দেন? এটা হলো 1 নম্বর প্রাইজ। 2 নম্বর প্রাইজ হচ্ছে ওয়া মাগফিরাতুন। এটা কত বড় প্রাইজ বন্ধুরে! ওয়া মাগফিরাতুন, ওয়া মাগফিরাতুন। মুমিনের যে গুনাহ থাকবে না তা নয়, মুমিনের গুনাহ পার্সেন্টেজ কম থাকবে। মুমিনের যে গুনাহ থাকবে না তা নয়, মুমিনের গুনার পার্সেন্টেজটা কম থাকবে। তো আমার আল্লাহ বলছেন মুমিন গুনাহ করবে, মাফ করার দায়িত্ব আমি আল্লাহ নিব। হাজি, এখানে যে কটাই শ্রোতা আছেন একবার মুখ খুলেন তো। যদি আমি বলি যে আপনারা গুনাহ করেন, চিন্তা নাই, দায়িত্ব আমার আছে, ভরসা আছে, ভরসা আছে। পীর সাহেবরা যেমন বলেছে আর কি, যে কোনো টেনশন নেই, আমি আছি, তোমরা খালি আমার খিদমত করো, ভরসা আছে। ফেরেশতা তো বললো ভরসা আছে। কিন্তু যদি আল্লাহ বলে, আল্লাহ বলছে মুমিন রে, 1 নম্বর প্রাইজ তোর সম্মান বাড়াবো, 2 নম্বর প্রাইজ তোর গুনাহকে মাফ করে দেব। একজন বড় আলিম, আল্লাহওয়ালা আলিম, আবার তিনি হজ করেছেন, পৃথিবীর কোনো আমলকে তিনি ছেড়ে যাননি, পরেশগার দিনদার, ফজরে সালাত আদায় করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে বলে উঠেছে, আর 2টা পা স্লিপ করে পড়ে গেছে, মাজার হাড়খানা ভেঙে গেছে, 86 বছর বয়স। কোনো ডাক্তার বলছে না যেটা জয়েন্ট নেবে, ওষুধ খান ব্যথা কমবে, আর উনি দাঁড়াতে পারছেন না, মেরুদণ্ড হাড় ফেটে গেছে, ভেঙে গেছে, বিছানায় পড়ে আছে। গাঁওয়ালা, এলাকাওয়ালা, বস্তিওয়ালা বলবে নিশ্চয়ই লোকটা বেঈমান ছিল, এত কষ্ট পেয়েছে। জি না, এটা না মোবাইল, আমি রাত্রি ভোর 5টায় উঠব, এই জায়গায় আমি অ্যালার্ম মেরে দেব, ঠিক কটকট কটকট করে চলবে, আর সেকেন্ড হতে হতে যখনই টাইম হয়ে যাবে অ্যালার্ম বাজতে শুরু করে দেবে। তো আমার আল্লাহ জানে এই আলিমটাকে আমি কবে পৃথিবী থেকে নিব, আর কতগুলি গুনাহ ওর ছোটোখাটো আছে, আর কোন তারিখে ওর হাতটা ফাটালে বিছানায় পড়ে পড়ে কাঁদবে, মরার আগে যে কোনো হালে ওর গুনাহকে আমি মাফ করে দিব। তা আমার আল্লাহ বলছেন মুমিন রে, তোদের 1 নম্বর প্রাইজ হবে আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে, আর যে কোনো বাহানাতে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবে। প্রাইজ 2টো হলো। 3 নম্বর প্রাইজটা দেখেন কত ভালো, রিজকুন কারীম। তোদেরকে সম্মানের রুজি খাওয়াবো, সম্মানের রুজি খাওয়াবো। হাজি ভাই, একটা প্রশ্ন আসছে না? প্রশ্নটা কি? এই পৃথিবীতে মুমিনের জমিতে যত ধান, মুশরিকের জমিতে অত ধান, কাফেরের জমিতে যত গম, আল্লাহর তাহাজ্জুদ পড়ে যে কাঁদে তার জমিতে অত গম। আলু ফসল যাই লাগাচ্ছে, একটা মুনাফিকের জমিতে যতটা হচ্ছে, একটা আল্লাহওয়ালার জমিতে অতটা হচ্ছে। মাছ মাংস দুধ খেলে শরীরে যে পুষ্টি হয় একটা মুমিন পরেশগার দিনদার আলিমের, একই পুষ্টি হচ্ছে একদম বেঈমান মাতাল চোর লম্পটের। তাহলে তা আল্লাহ সবই রুজি সমান খাওয়াচ্ছে। তো বলছি রিজকুন কারীম খাওয়াবো মুমিনকে, এটা আবার কোন জিনিস? জি, এটা কোন জিনিস? রিজকুন কারীমটা কি? ছোট্ট একটি উদাহরণ দিব, একটু মন দিয়ে শুনবেন উদাহরণটা রিজকুন কারীমের। যে এই উদাহরণটার ভিতরে লুকিয়ে আছে, আপনার একটা ছোট দোকান আছে, এখানে আপনি গেছেন বহরমপুর মাল আনতে, মাল নিয়ে এসে যখন আসছেন তো দেখছেন 2 কেজি খাসির মাংস নিয়ে যাই, ছেলে পিলে খাবে আনন্দ করে, 2 কেজি খাসির মাংস এনেছেন। এনে বিবিকে বলছেন তাড়াতাড়ি রান্না করো। বিবি বলছে ভাত তরকারি সব হয়ে যায়, তাড়াতাড়ি রান্না করো, টিফিনও করিনি। মনে মনে আনন্দ হচ্ছে যে আজকে খাসির মাংস দিয়ে একবার ওভারলোড করব, খুব খাবো আর কি। এটা আপনার আমার মনের আনন্দ। এমন সময় খাসির মাংসটা আপনার বিবি তাড়াতাড়ি করে রান্না করলো, আজান হয়ে গেল, আপনি মসজিদ গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে বাড়ি এলেন, আগ্নেতে কাঠের আগুন দিয়ে রান্না করছে, মজা বেশি হবে, টকবক করে হাঁড়ি ফুটছে, রান্না হয়ে গেছে। আপনি বারান্দায় বসে আছেন, ভাত তরকারি ডাল টাল নিয়ে, আপনার বিবি একটা
এত বড় বাটি আর চামচকে নিয়ে চলে গেল সার্ফ নিয়ে কলের ঘরে ধুয়ে নিয়ে এসে আপনাকে এক বাটি দেবে। আর এইরকম সময় একটা কুকুর 2 পিস নিয়ে চলে গেল, মাংসতে মুখ ভরে একটা কুকুর 2 পিস নিয়ে চলে গেল। বলেন আপনার মনটা কেমন করবে? কথা বলেন, মনটা কেমন করবে? রাগ লাগবে না? মন খারাপ করবে, রাগও লাগবে। জি, ছুঁড়ে ফেলে দিলেন হাঁড়ি, আর খেলেন না। এই রাগে ওই যা ছিল ভাতটা খেয়ে শুয়ে গেলেন। আসরের পর যখনই দোকানটা খুলছেন তো দেখছেন ওই কুকুরটাই আবার সামনে বসে, যাকে দেখতে না পারি তার চলন বেকা, সদাই তার সঙ্গেই দেখা। এরপরে আপনি করলেন কি, দোকানের ভিতরে একটা দামি 225 টাকা দাম ব্রিটানিয়া কোম্পানির কেক বা রুটিকে খুলে ওর লেবেলটা খুলছেন। পেছন থেকে ছেলেটা এসে বলছে, আব্বা রুটি নিব। সামনে কুকুর, পেছনে ছেলে। একটা রুটি হাফ করে কুকুরকে দিলেন, একটা ছেলেকে দিলেন। তাহলে ছেলেটা কুকুর না কুকুরটা ছেলে? আপনার দিলেন নিয়ত কি ছিল বলেন? দিলেন নিয়ত ছিল, বাবারে তুমি খাও, তোমার জন্য আমি মেহনত করছি, তোমার জন্যই সব কিছু করছে। বাবারে তুমি খাও, তুমি খেলে আমি আনন্দ পাবো। আর যখন কুকুরকে দিচ্ছে তখন মনে মনে নিয়ত করছে, আয় খালি একবার রুটিতে মুখ দিয়ে দেখ। 3 একটা জামের বাটামকে রেডি করে রেখেছেন, এমন মার দিব তোর জিন্দেগির খাওয়াকে বুঝিয়ে দিব। 2 কেজি খাসির মাংস নষ্ট করেছিস। অতএব বন্ধুরে, পৃথিবীর মুখে যত মুমিন খায় ওই বাচ্চাটার মতো খায়। আল্লাহ, এরা খেলে আল্লাহ খুশি হন, আল্লাহ দিল ভরে যায়। আর যত বেঈমান খায় ওই কুকুরটার মতো খায়। আল্লাহ খালি অপেক্ষা করে আছে, আয় তোদেরকে কিয়ামতের মাঠে সুদে আসলে বুঝিয়ে দেব। অতএব আমার রব বলছেন, ওয়ারিজুকুন কারীম, মুমিন রে তোদেরকে সম্মানের রিজিক খাওয়াবো। দেখেন মুমিনের 5টা গুণ। আল্লাহর ভয়ে দিল কাঁপবে, আয়াত শুনলে ঈমান বাড়বে। আর কি করবে? যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে, নামাজ পড়বে, দান করবে। আল্লাহ তো বলছে সে হচ্ছে প্রকৃত মুমিন। 3টে প্রাইজ দেবে। আল্লাহ তার গুনাহ মাফ করবেন, সম্মান বাড়িয়ে দেবেন এবং সম্মানী রুজি খাওয়াবেন। ভাওটা দেব না শেষ করে দিব? ভাওটা 1 মিনিট লাগবে। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আমার আল্লাহ বলছে, মুমিনেরা তোদেরকে এমন একটি ফাও দিব রে, তোরা খুশি হয়ে যাবি। সেটা কি? আল্লাহ বলছে, তোরা চাইছিস, আমি চাইছি না, তবে আমি আল্লাহ মদদ করব। বিশ্বের বুকে তোরা দাদাগিরি করবি। আজকে তোরা লাভ খেয়েছিস, ওই জায়গায় তোদেরকে আমি দাদাগিরিতে বসিয়ে দেব। ফাওটা হয়ে গেল। একটা হাদিস পড়েছি, কি হলো? যাও যাও যাও, আমাকে বলো, না বলে হুটপাট করে কোনোদিন আসবে না। আর আমি যেখানে বায়ান করবো তুমি রেকর্ড করতে আর আসবে না, ঠিক আছে? যাও, এটাও জেনে রাখো। এত সাহস কী করে হয়? একটা জিজ্ঞাসাও করছে না তো। এবার আমি একটা হাদিস পড়েছি, আমার পুরো চলছে 1 ঘন্টা 59 মিনিট, পুরো 10:50 কথা শুরু করেছি। তারপরও হাদিসটা বলতে আমাকে মাত্র 3 মিনিট লাগবে, সময় দেবেন? বেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنة للكافر। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। জান্নাতে আনন্দ হবে, হই হুল্লোড় হবে, লাফালাফি হবে, চাপাচাপি হবে। ওইটা কাফের বেঈমানেরা দুনিয়াতে করবে। এর কারণ মরার পরে তাদেরকে নাফসি নাফসি করতে হবে। আর মুমিনের জন্য এটা জেলখানা। জেলখানায় একটা মানুষ কোনোদিন সুখে থাকতে পারে না, টেনশন চিন্তা নিয়ে সে বাস করবে। একটা উদাহরণ দিব, গোটা হাদিসটা শেষ হয়ে যাবে উদাহরণে, 1 মিনিট লাগবে। জেলখানার 5টা আইন শুনেলেন। জেলখানায় স্বাধীন চলা যাবে না,
স্বাধীন চলা যাবে না, সাজাপ্রাপ্ত আসামিদের স্বাধীন পোশাক পরা যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না। যে অফিসার তোমাকে জেলে ভরে দিয়েছে ওই অফিসার বোর্ডিংয়েও নামটা লিখে দিয়েছে, ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। আর 5 নম্বরে, যেদিন তোমাকে ছুটির খবর নিয়ে আসবে সেদিন তুমি হাসতে হাসতে ঘর যাবে। একবার বলেন, হাসতে হাসতে যাবে না কাঁদতে কাঁদতে যাবে? সবাই বলেন, হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে? নিজের ঘরে যাবে তো হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে? হাসতে হাসতে। আরেকবার মিলিয়ে এলেন, স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরা যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। যেদিন থানা বড়বাবু কিংবা উকিল আসবে তোমার বেল্টের খবর নিয়ে, ছুটির খবর নিয়ে হাসতে হাসতে নিজের ঘর যাবে। আর 3 বার বলছি গুরুত্ব দিয়ে, জেলখানায় স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরাও যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না। যেদিন বড়বাবু তোমার ছুটির খবর আনবে আর ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। যেদিন তোমার ছুটির খবর আসবে হাসতে হাসতে ঘর যাবে। এই দুনিয়াটা হলো জেলখানা, এখানে স্বাধীন চলা যাবে না। যে আমাদেরকে জেলে ভরেছেন সেই অফিসারের কথাই চলতে হবে, কোরআনের কথাই চলতে হবে। স্বাধীন পোশাক পরা যাবে না, সুন্নতে রসুলের ওপরে চলতে হবে, সুন্নতে রসুলের ওপরে চলতে হবে। খাওয়ার চিন্তা করতে হবে না। এখানে আল্লাহ বলতে, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, রুজি তো আমি দিয়ে থাকি, তোমাদের চিন্তা করতে হবে না। ঘন্টা পড়লে থালা পাতো, আজান হলে নামাজের কাতারে দাঁড়িয়ে যাও, জীবনে রুজির অভাব হবে না। আর যেদিন আজরাইল আসবে তোমাকে জেলখানা থেকে বের করে নিতে, সেই দিন তুমি হাসতে হাসতে নিজের ঘর জান্নাতে চলে যাবে। বুঝল? তাহলে এই হলো মমিনের দুনিয়া। মমিন তো এখানে টেনশনে থাকবি, অপেক্ষা করবে আজরাইলের, আয় আয় কবে আসবি, আয়। ছুটি তো তুই দিবি, ছুটি কে দেবে? আজরাইল আল্লাহর কাছ থেকে ছুটি আনবে, আমার মুমিনকে নিয়ে আয়। আর কত কষ্ট করবে, হয়ে গেছে, চলে যাবে। ভাইয়েরা আমার, ওই জন্য আজকে টোটাল বক্তব্যটা ছিল মুমিন মুমিন। আজকে আমি বিসমিল্লাহ থেকে এই পর্যন্ত যা বকলাম মাত্র 2 মিনিটে বলে দিচ্ছি, 2 মিনিট না 1 মিনিটে। পৃথিবী বিশ্ব ভূমণ্ডল ভেঙে আল্লাহ আমাদেরকে গতিশীল করে কিয়ামতের মাঠের দিকে নিয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে মাত্র 2টি ঠিকানা, একটা জান্নাত, একটা জাহান্নাম। জাহান্নামে তো যারা যাবেই যাবে, জান্নাতে যারা যাবেই যাবে। একটা গ্রুপ যাবে, তার মধ্যে মুমিন। আর মুমিনের 5টা গুণ সূরা আনফাল থেকে বলেছি, অন্য সূরাতেও আছে। 1 নম্বরে সে কি করবে? আল্লাহর ভয়ে কাঁপবে। 2 নম্বরে কি করবে? আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বরে কি করবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে। 4 নম্বরে সে সালাত আদায় করবে। 5 নম্বরে সে আল্লাহর রাস্তায় দান করবে। আর আল্লাহ ওদেরকে বলেছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। 6 নম্বরে সার্টিফিকেট দেওয়া হলো। 3খানা আল্লাহ প্রাইজ দেবেন, তার ইজ্জত বাড়বে, আল্লাহর কাছে সারা বিশ্বে ইজ্জত বাড়বে, এবং আল্লাহ তার গুনাহ মাফের দায়িত্ব নিয়েছেন। আর 3 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সম্মানের রুজি খাবেন আর একটা ফাও দেবেন। সেটা কি? আল্লাহকে যদি রাজি করা যায়, বিশ্বটাকে আল্লাহ আমাদের হাতে তুলে দেবেন। আর শেষকালে হাদিসটাতে বলল যে আমরা জেলখানায় আছি, 3টে 4টা 5টা 10টা জিনিস চিন্তা করতে হবে না, খালি কবে আমার ছুটি হচ্ছে জেলখানা থেকে বের হওয়া, এটা চিন্তা করতে হবে। ভাই বন্ধু, আজকের বক্তব্যটা ছিল মুমিন। আপনারা উঠবেন, আমি উঠব, কিন্তু মাত্র আর 2টি মিনিট টাইম দেন। কেউ কিছু যদি দেন, আপনারা গেটের সামনে যদি পারেন একটা চাদর দেন, আমি 2 মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দেবো। চাদর ঘুরেছে, তারপরও আপনারা 2 মিনিট টাইম দেন। কেউ আছেন 2-5 টাকা দেনেওয়ালা, 2-5 টাকা দেনেওয়ালা, শেষবারের মতো 2 মিনিটকে 3 মিনিট করব না। আমি ওয়াদা করছি 3 মিনিট করব না। আমি আপনাদেরকে 2 মিনিটের মধ্যে দোয়া পড়িয়ে দেব। আর সবাই যখন একসঙ্গে উঠব, যার শেষ ভালো তার সব ভালো। সারাদিন রোজা রেখে যদি 1 মিনিট আগে পানি খাই, তার রোজাটা হবে? তো 2 মিনিট মধ্যে 1 মিনিট চলে গেল, আর 1 মিনিট উঠিয়েন না। তা আল্লাহ খুশি হবেন যে আজকের ময়দান, এ দেখেন 1 মিনিট আবার টাকা চলে এসছে। হ্যাঁ, আজকের ময়দান খুব সুন্দর হয়েছে। জি, এই ছি 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 ছি, কী বড় খারাপ কথা বলে দিল ওখান থেকে। গজল বলতে নেই। আমি বক্তব্যের মাঝে যদি প্রয়োজন হয় 2টো কবিতা বলি ভাই,
বা শুরুতে, কিন্তু এই মানুষের মন মাতানোর জন্য যদি গজল বলা হয় তা ঘটনাটা কি হবে? আমার ওস্তাদ বলেছেন যে একটা